ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চলছে আগমনী শুটের সম্ভার। আর এই আগমনী শুটকে এবার 300 বছরের পুরনো রাজবাড়ির লুকে নিয়ে আসলো ঈশা মেকওভার। গত 20 জুলাই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রসিদ্ধ গড়ালগাছা বাবুদের জমিদার বাড়িতে আয়োজিত হয়েছিল একটি রাজবাড়ি আগমনী শুট। এদিনের এই শুটে উপস্থিত ছিলেন প্রায় 25 জনের বেশি মডেল এবং 16 জনের বেশি মেকআপ আর্টিস্ট। ফটোগ্রাফার হিসাবে উপস্থিত ছিলেন সুজন মেটে এবং ড্রেস ডিজাইনার ছিলেন পিউ মন্ডল পূর্বাস ড্রেস অ্যান্ড জুয়েলারি থেকে, এবং সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্বে ছিলেন সৌরভ অধিকারী। এক কথায় রাজবাড়ির বুকে এই আগমনী শুটে দেখা মিলল বেশ কিছু লুকসের। এক নজরে দেখে নেওয়া যাক মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজার ঈশা দে এই শুট প্রসঙ্গে কি জানাচ্ছেন আমাদের। আমার নাম ঈশা দে, আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড অর্গানাইজার। তো এটা আমার 11 নম্বর শুট হচ্ছে। আগের বারে শুটটা আমি অ্যাওয়ার্ড শো করিয়েছিলাম, তো এবার আমি রাজবাড়িতে করছি। আমি ভেবেছিলাম যে 2025 সালে আমি একটু অন্যরকম কিছু করবো। আমার আগমনী শুট অনেক দিন ধরে চলছে। আমি মানে আমার 1 বছর প্রায় হয়ে গেছে শুট। তো আমি সেই হিসাবে ভেবেছিলাম যে রাজবাড়ির উপর একটা থিম হিসাবে আগমনী শুটটা করাবো, কারণ রাজবাড়ির শুট এখনো অবধি আমি সেরকমভাবে কাউকে দেখিনি করাতে। তো আমার একটু অন্যরকম প্ল্যানিং ছিল যে, আর সেক্ষেত্রে মডেল মেকআপ আর্টিস্টরা এতটাই কোঅপারেটিভ যে ওরা আমার পাশে না থাকলে, ইভেন ডিজাইনার ফটোগ্রাফার সবাই যদি আমার পাশে না থাকতো, তারা কিন্তু মানে আমি কিন্তু কাজটা করতে পারতাম না, এতটা ভালোভাবে ফুলফিলভাবে কাজটা করতে পারতাম না। এখনো প্রচুর আরও কিছুজন বাকি রয়েছে। অলরেডি এই মুহূর্তে 3টে বাজে, খাওয়া দাওয়া প্রায় কিছু জনের কমপ্লিট। আর টাইম টু টাইম যেটা হয় টাইমে, সেটা টাইম টু টাইম একদম মেনটেন করে চলছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ভগবানের দান না থাকলে এই জিনিসটা হয় না। আজকে সত্যি আমার মানে কপালটা এতটাই ভালো যে ভগবানের কৃপায় আজকে আমি বৃষ্টি পাইনি, যার জন্য মানে যেহেতু আমার আউটডোর শুট, আমি প্রচুর মানে টেনশনে ছিলাম যে বৃষ্টি যদি হয় কি করবো, কারণ এটা সবারই মনে থাকে। অনেকে এই কারণে ক্যান্সেলও করেছিল। যাদের আমি বলবো যে যারা ক্যান্সেল করেছে তারা এই মানে মকাটা আর কি মিস করছে। আর তারপরে রোদ্দুরটা হালকা উঠছে, বেশি উঠছেও না। মানে আমার সত্যি আমি ভীষণ লাকি যে আজকে রাজবাড়িও আমার সাথে দিয়েছে, সাথে আমার মা মানে মা দুর্গা, সাথে মা দুর্গা যদি আজকে এতটা পাশে থেকে মানে কাজটা করতে পেরেছি আমি, এটা সত্যি ভগবানের কাছে অসংখ্য কৃপা, মানে খুবই কৃপা। মা দুর্গা না থাকলে এটা সম্ভব হতো না। মানে মায়ের আশীর্বাদ না থাকলে যখন তুমি এর আগে সেলিব্রিটি শুট করে ফেলেছিলে, একটা বড় শুট ছিল, তো আর একটা বড় শুটে এত বড় বড় চাপ সামলাও কি করে? মানে সামলাই কি করে, এটা সবথেকে বড় কথা। আমি প্রেশার নিতে ভালোবাসি, কিন্তু সেটা যদি এতটাই ওভার রিয়েক্ট হয়ে যায় না, সেটা খুব চাপ হয়ে যায়। মানে প্রেশার আমি নেবো ঠিক আছে, আপ টু সেটা 30 থেকে 40-50 অবধি, তার উপরে আমি নিতে পারবো না। একটা কথা, আমি প্রথম শুট করাতাম 10 জন 12 জন 16 জনকে নিয়ে, আমি 20-এর উপরে কাউকে তুলতাম না। কিন্তু এখন আমি শুট করে ভেবেছি যে না, একটু করা যেতে পারে। আর আমার এই বছরে মাত্র 2 থেকে 3টে শুট হয়েছে, একটা ফেব্রুয়ারিতে হয়েছে, একটা মে, একটা এটা জুলাই। তো এই 3টে শুট হয়েছে, তাই জন্য আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি বড় বড় শুট করলে আমি এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করবো। তো অ্যারেঞ্জমেন্ট সব মানে পারফেক্ট। আশা করি সেটা মিডিয়া বাইটের মাধ্যমে ওরা বলেইছে, মডেল মেকআপ আর্টিস্টরা বলেছে। আর সব থেকে বড় কথা, আজকে এখানে 2টো কিউট কিডস বাচ্চা রয়েছে, তাদের ভিডিও তোমরা হয়তো দেখতে পেয়েছো, তো দেখতে পাবেও অবশ্যই। তো তোমাদের জানিও যে আমার অর্গানাইজেশন কেমন লাগছে। তাদের মিডিয়া বাইটের মাধ্যমে টলিউড টাইমস থেকে আসছে শুভময়, ও আমার প্রতিটা শুটেই থাকে। ইভেন বং সিরিজ থেকে আসছে সৈকত। আজকে অমিত আসতে পারেনি, তার বদলে সৈকত এসছে। তো থ্যাংক ইউ সো মাচ দুজনকেই যে এত সুন্দর একটা কভারেজ করছো। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রতিটা শুটেই তোমাদের যেমন ডাকি আমি পরপর ডাকি। আজকে দীর্ঘদিন ধরে আমার মেয়ে এসা এই রাজবাড়িতে শুট করার জন্য খুবই উদ্গ্রীব ছিল। তা আজকে সেটা পূরণ হয়েছে। 20শে জুলাই আজ রবিবার ও শ্যুটটা কমপ্লিট করেছে সম্পূর্ণভাবে, প্রত্যেকের সহযোগিতায়। একা দ্বারা তো শ্যুট হয় না, প্রত্যেকে তার সঙ্গে সহযোগিতা করেছে। এবং যারা এসছে অনেক দূর দূরান্ত থেকে, অনেক ছেলেমেয়েরা এসছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, বাচ্চারা সবাই এসছে। প্রত্যেকে এই শ্যুটটায় আজকে উপস্থিত থেকে পুরো শ্যুটটাকে সাফল্যমণ্ডিত করেছে। এই আমার বক্তব্য। আমার আরেকটা বক্তব্য হলো, আমার মেয়ে যেন এসে যেন আটু সবাই যেন ওকে সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা সবকিছুই দেয়, যাতে ও আরো বড় হতে পারে, আরো এগিয়ে পথ চলার পথে আরো এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। নমস্কার, আমি দেবাশিস মন্ডল, আমি বর্ধমান থেকে এসেছি। আমি এসে খুব ক্লোজ, ছোটবেলা থেকেই, মানে বন্ধু থেকে শুরু করে পরবর্তী জীবন সঙ্গী হিসাবে আমি ওর সমস্ত কাজে একসাথেই থাকি। ওর পাশে যতটা পারি চেষ্টা করি নিজের কাজ বাঁচিয়ে ওর কাজে কিছুটা যদিও আমি সাহায্য করে নিজেকে আমি প্রাউডফুল মনে করি। এবং সকাল থেকেই যে শ্যুটটা হলো
রাজবাড়িতে ডানকুনি বড়গাছা রাজবাড়ি। এবার ফার্স্ট টাইম আমরা রাজবাড়ির শ্যুটটা মানে কনসেপ্টটা মাথায় এলো যে রাজবাড়িতে এবার নতুন কিছু একটা করা, মানে সবাই তো আগমনী শ্যুট করে বাট রাজবাড়িতে একটা করার ইচ্ছা। সেই জায়গা থেকে খুব মানে সকাল থেকে যা হলো খুব সাকসেসফুলি হলো, খুব সুন্দর হলো, কাজ ভালো হয়েছে। আগামীকালেও এরকম আমিও পাশে থাকবো ওর, আর এইভাবে এগিয়ে যেতে চাই। নমস্কার, আমার নাম প্রসেন তিওয়ারি। এসাদির ব্যাপারে কী বলবো, মানে এসাদির শ্যুটে আসা মানে ওটা এসাদির যেমন শ্যুট আমার নিজেরও শ্যুট, আমি তাই মনে করি। এবার এখানে যখন যা দায়িত্ব দেওয়া হয় আমি সেগুলো চেষ্টা করি করার, এসাদির পাশে থাকার। আর খুব ভালো লাগে এসাদির কাছে শ্যুট করে। আর এসাদি যতবার ডাকেন ততবারই আসে, না ডাকলেও নিজে থেকে চলে আসে। এটাই সত্যি বলতে এসাদির সময় সত্যিই মানে এত ভালো মানুষ উনি, মানে এত ভালো ওনার মতো মানুষ মনে হয় খুব কম দিয়েছে লাইফে। এই জন্য আমাকে আসতে ভালো লাগে, খুব ভালো লাগে। ওই জন্য আমরা ছুটে আসি এসাদির ডাকে। হ্যাঁ, সত্যি বলতে একটা ইচ্ছে ছিল শ্যুট করার, কারণ যেহেতু আমার প্রিয় দাদা ফটোগ্রাফার হিসেবে থাকে, ওই কারণে আমি শ্যুটটা করেছি। একটা পাঞ্জাবি লুকে মানে এরকম রাজবাড়িতে একটা শ্যুট করলাম, ভালোই লেগেছে। এখন আর একটু করার ইচ্ছে আছে, দেখি টাইমে হয়ে ওঠে কিনা, জানি না হবে কিনা। আমি মালদা থেকে এসেছি, আর আজকের এই শ্যুটটা করে আমার খুবই ভালো লাগলো। আর ঈশাদের কাছে আমি আগামী দিনেও কাজ করতে চাই, এখানকার খুব সুন্দর এখানে কাজ হয়। হ্যাঁ, আমার এই লুকটা বলতে গেলে খুব সুন্দর হয়েছে, আর এই রাজবাড়িতেও বেশ ভালো। নমস্কার, আমি বেলা ঠাকুরপুকুরের থেকে এসেছি এখানে আগমনী শ্যুটের জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমাকে শিপ সাজাবে, তো এখন সেজে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, ঈশাদির সাথে ফার্স্ট টাইম, কিন্তু এর আগে আমি অন্যান্য শ্যুট করেছি। আর যদি আমার খুব ভালো লাগে এই ফার্স্ট টাইম এরকম একটা রাজবাড়িতে এরকম শ্যুট করছি, তো কি বলে বোঝাতে পারছি না, খুব এক্সাইটেড। হ্যালো, আমি সিমরান দাস। আমি এসেছি সেন্ট্রাল ক্যালকাটার চাঁদনি চক থেকে। ঈশাদির কাছে এটা আমার আজকে ফার্স্ট কাজ, আর রাজবাড়িতে এত সুন্দর অ্যাটমসফিয়ারে দারুণ লাগছে। আর পুরো লুকস নিয়ে আমি মানে অনেক বেশি স্যাটিসফাইড। আর আমার এই লুকটা ক্রিয়েট করেছে জয়ন্তী দি, তো দিদিকে অনেক বেশি করে থ্যাংক ইউ। আর সব কিছু নিয়ে মানে এত ভালো লাগছে, আর সবাই এখানে খুব বেশি কোঅপারেটিভ, খুব ভালো লাগছে আমার এখানে। আমার নাম জয়দীপ বড়াল, আমি বেহালা ঠাকুরপুকুর থেকে এসেছি। ঈশাদির সাথে এটা আমার ফার্স্ট কাজ, তো এই কাজে আমি খুবই খুশি হয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখন শিব সেজে আছি। ঠিক আছে, আমি ঈশাদির সাথে আরও পরে অনেক কাজ করতে চাই। হ্যালো, আমি প্রীতি ঘোষ। আমি হরিণঘাটা থেকে এসেছি। আমি ঈশাদির সঙ্গে খুব ভালো লেগেছে আমার কাজ করতে। ঠিক আছে, আমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করে গেলাম এখান থেকে। ঠিক আছে, তো আবার ভবিষ্যতে আমি চাইছি যে ঈশাদির সঙ্গে যেন আবার কাজ করতে পারি এরকমভাবে। একটু তো ক্লান্তি ভাব আছেই, কিন্তু তাও খুব মজা পেয়েছি আজকে সারাদিন। আমি খুব আনন্দ করেছি, সবার সাথে খুব আনন্দ করেছি। শুভ সন্ধ্যা, আমার নাম মলয় দর, আমি সল্টলেক থেকে এসেছি। ঈশাদির সাথে এটা ফার্স্ট কাজ, আর এখানে আমার আসা প্রথম রাজবাড়িতে আসা, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আর ডেফিনেটলি ইন ফিউচার যদি ঈশাদি ডাকে ডেফিনেটলি কাজ করবো। দ্যাটস ইট, তোমাকেও বাইক নজর ধন্যবাদ। হ্যালো, আমি ট্যাংরা থেকে শুভ্রা নায়ক। আর এই প্রথম আমার দুর্গা শ্যুট, দুর্গা লুক, এবং এটা ডানকুনির রাজবাড়িতে। আর এই দিদি আমার মেকআপ আর্টিস্ট। কেমন হয়েছে সবাই জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চাইছি মানে পরে প্রত্যেকবার আমি এই আগমনী শ্যুট কিছু না কিছু একটা করে, আমি আমার যে মানে মনের ইচ্ছাটা আমি খুব ভালো লাগছে। আমি টলিগঞ্জ থেকে এসে আমি সোমা সামরিত ঈশার ভালো লাগছে। আমি টলিগঞ্জ থেকে এসে আমি সোমা সামরিত ঈশার সঙ্গে আগে কাজ করেছি। আমরা একটা ইভেন্টেও গিয়েছিলাম, ঈশা তো ভীষণ ভালো, ওকে নিয়ে আর কোনো কথা বলার না। আজকে কাজটা ভীষণ ভালো হয়েছে, আর অর্গানাইজ ভীষণ ভালো হয়েছে। আমরা সকাল দিয়ে সবাই এসেছি, অনেক সুন্দর করে একসঙ্গে কাজ করেছি। আর এই লুকসটা আমি বানিয়েছি, মানে দেখে কেমন হয়েছে সবাই জানিও। আমার সমাধি মেকআপ আর্টিস্ট। আমার নাম অধিকা ঘোষ, আমি এসেছি সন্তোষপুর থেকে। আমার মেয়েও আজ শুট করেছে, আমিও দুর্গা লুক নিয়েছি। আর প্রথমবার ঈশাদির সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড। আর আমার এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। আমার নাম হচ্ছে মিনতি, আমি এসেছি বাবু। আমি অনেক সাজিয়েছি, সবাই কিছু কমেন্ট করবে যে কেমন হয়েছে। একদম খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। ইন ফিউচারও আমি ঈশাদির সাথে কাজ করার জন্য খুব ইন্টারেস্টেড আছি। ঠিক আছে, আর তোমার সাথেও থ্যাংক ইউ। আমি মেকআপ আর্টিস্ট জয়ন্তী ঘোষ, আমি নিউমার্কপুর থেকে এসেছি। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি একটা মৃন্ময়ী লুক তৈরি করবো,
করব। আর সেই লুকটাই আমি সিমরানের উপরে ক্রিয়েট করার চেষ্টা করেছি। সেটা আপনারাই দেখে বলবেন কতটা কি বেটার আমি দিতে পেরেছি। কারণ আমি দেখেছি যে আমরা যখন প্যান্ডেলে আমাদের মৃন্ময়ীরা আসেন তখন তার লুকটা থাকে অনেকটা মাটির টাচ, যেটা একটা হলুদের একটা আভা তৈরি করা হয়। সেই লুকটাই আমি আজকে সিমরানের উপরে তৈরি করেছি। আসলে এখানকার অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো ছিল, সবাই ফ্রেন্ডলি এবং ভীষণ হেল্পফুল। সবাই এসে সহযোগিতা করেছে যে কোনো কাজের ক্ষেত্রে। তো আজকে আমি সত্যি না হলে এই এত বড় কাজটা তোলা পসিবল হতো না। সত্যি কথা বলতে আজকের কাজটা আমি ভীষণ হ্যাপি। সীমা হালদার, আমার মডেল জিতি চক্রবর্তী। আমি ওকে আগমনী শ্যুটের জন্য রেডি করেছি। সামনে দুর্গাপুজো আসছে, সেই ওর সাথে সেকেন্ড টাইম কাজ করছি। খুব ভালো লাগে, খুব ভালো লেগেছে ওর সাথে আমার কাজ করে। সত্যি বলতে কি আমি প্রথমবার কাজ করছি, কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে এবং লোকেশনটা তো খুবই সুন্দর। এখানে এসে মানে হয় না যে একদম মন বাঁধানো লোকেশনটা, তো এখানে সেই সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এবং এই লুকটা একটা অবভিয়াসলি সবার জন্য একটা খুব গর্বের বিষয়। তো এই লুকটাকে আমি দেখতে পেয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ঈশাদি এই লুকটা আমাকে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম প্রিয়াঙ্কা মজুমদার, আমি মুকুন্দপুর থেকে এসেছি। দিদি আমার মেকআপ করেছে। আজকে আমি একটা দেবী লুক দিয়েছি, হ্যাঁ হেভি জুয়েলারি দিয়ে দুর্গা লুক দিয়েছি। নর্মালের মধ্যে খুব একটা হেভি দেখতে পাচ্ছেন যে খুব একটা হেভি দিইনি, কিন্তু ওর যে লুকসটা ওকে বেশ ভালো লাগছে। আর ও খুব ভালো মেয়ে, খুব কষ্ট করে ওর রিনায়নটা করেছি। এখন জানি না কেমন হয়েছে, এটা তোমরা বলবে যে কেমন হয়েছে সবাই। আমার নাম হচ্ছে মল্লিকা মিত্র। কোন জায়গা থেকে? সাথে আমি 1 নম্বর এয়ারপোর্টে থাকি, ঈশার কাছেই। আর ঈশার সাথে আমার অনেকবার কাজ হয়েছে, শুট করেছি। এটা নিয়ে ওই 4-5 বার, হ্যাঁ আরো বেশি ঈশার সাথে কাজ করেছি অনেকে। আরও ঈশার সাথে খুবই আমার ভালো বন্ধুত্ব। আচ্ছা, ঈশার সাথে আমার হ্যাঁ ঈশার সব কিছু, আমি ঈশা ছাড়া কারোর কাছে খুব একটা করি না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দিস ইনফরমেশন। আমি রিনা সিং, আমি খড়গপুর থেকে এসেছি। আমি এসাদির সঙ্গে এইটা নিয়ে দুবার কাজ হলো, ঠিক আছে। আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে সমাধি। খুব ভালো কাজ করেছে, ওনার কাজ আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর এসাদির কথা তো ভালো লাভ নেই, এসাদি প্রচুর কেয়ার করি। এসাদির প্রত্যেকটা জিনিস দেখে রাখছে, প্রচুর সামনে রাখছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুমন দাস, বাঘাযতীন থেকে এসেছি। এসাদির সাথে আমার এইবার প্রথম শুট। আর এখানে এসে খুব ভালো লাগলো, এত সুন্দর রাজকীয় পরিবেশ। আর আমার মডেল রিনাদির সাথে কাজ করেছি। হ্যালো, আমি সুস্মিতা। আমি আজকে এশার সাথে কাজ করছি। এশার সাথে এটা আমার 2 নম্বর কাজ। তো আজকে আমি এই লুকটা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা আমি ইউনিক স্টাইলের একটু আগমনী শুট করতে চেয়েছি, তো কাইন্ড অফ দুর্গাই। তো তোমরা বলো কীরকম লাগলো। সবাই ত্রিনয়নী বানায়, তো আমি একটু ইউনিক করতে চেষ্টা করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করে নিও। আমার পেজের নাম সুস্মিতাজ মেকওভার। আর অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর এসের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমার সেকেন্ড টাইম। আর এই জায়গাটা অসাধারণ। থ্যাংক ইউ। হাই, আমার নাম শ্রীজা, আমি কল্যাণী থেকে এসেছি। আমি ফার্স্ট টাইম শুট করছি। দুর্গারই একটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি লুকটা। ঈশার সাথে কাজ করে খুব ভালো লাগলো। এটা ফার্স্ট টাইম কাজ, বাট আমার সেটা মনে হলো না। এখানে রাজবাড়িতে এসে তো খুব ভালোই লাগছে। আগমনী শুট তো এরকম জায়গায় হলে খুব ভালোই হয়, এসে খুব ভালো লাগে। নেক্সট টাইম ঈশাদির সঙ্গে কাজ করার ইচ্ছা রইল। অবশ্যই, এতটাই কেয়ারিংভাবে উনি কাজ করান, আমার খুব ভালো লেগেছে। তো আমি নেক্সট টাইম অবশ্যই করতে চাই। ঠিক, এখানে এসে রাজবাড়িতে শুট আমার প্রথম, আর ঈশাদির সাথেও কাজ আমার প্রথম। দেখতেই পাচ্ছি লুকটা দেখে আমি নিজেই শক হয়ে গেছি। পাশেই আছে আরেকজন মেকআপ আর্টিস্ট আছে, তো দুজনেরই ক্রেডিট। আমার এখনও অব্দি কোনো ক্রেডিট নেই, শ্যুট শুরু হয়নি। তো শ্যুট শুরু হওয়ার পরে আউটলুক সবাই দেখতেই পাবে, তার জন্য অপেক্ষা। থেকে আসছি অর্গানাইজেশনের আন্ডারে। আমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি। তো আমার রাজবাড়িতে ফটোশ্যুট, এটাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। খুব নার্ভাস ছিলাম। এসা অনেক হেল্প করেছে, প্রথম থেকেই অনেক সাপোর্ট দিয়েছে। গ্রুপে কন্টিনিউয়াস মেসেজ দিয়ে গাইড করে অনেক সাপোর্ট করেছে। তারপরে আমার যে মডেল, আমি অনেক মডেল চুজ করেছি, দেখেছি পছন্দ হচ্ছে না, তো ওকে এক চান্সে আমার পছন্দ হয়েছিল। এবং সত্যিই ও খুব কোঅপারেটিভ।
ওকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর আমার সহযোগী আমার বোনের মতন দেবলীনা, ও ভীষণ হেল্পফুল আর এক্সাইটেড এটা নিয়ে ফটোশ্যুটটা নিয়ে। দেখা যাক এখন কেমন হয়। তোমার নাম কি? শিয়ান্দি ঘোষ। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসেছো আজকে? সন্তোষপুর থেকে। আচ্ছা, আজকে ঈশাদির সঙ্গে কাজ করে কিরকম লাগছে? কতটা ভালো লাগছে? অনেকটা। আচ্ছা, আজকে এই রাজবাড়িতে তুমি শ্যুট করছো, তুমি কি সেজেছো? দুর্গা সেজেছো। আচ্ছা, দুর্গা সেজে তোমার কিরকম লাগছে? এর আগে দুর্গা সেজেছো? এর আগেও দুর্গা সেজেছো? আচ্ছা, ঈশাদির কাছে এই ফার্স্ট টাইম না এর আগেও এসেছো? আচ্ছা, প্রথমবার। ঠিক আছে। তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার হতে চাও। আর তুমি বড় হয়ে দুর্গা হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 1। আমার